সিতাইয়ে ঘটা করে রামনবমী পালন করল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উদ্যোগে আজ সিতাই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় রামচন্দ্রের জন্মদিবস উপলক্ষে রামপূজা। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে আজ ধুমধাম করে পালিত হয়েছে রামনবমী উৎসব, বেরিয়েছে শোভাযাত্রা। ঠিক তখনই সিতাইয়ের রামপুজোর আয়োজন করলেন সিতাইয়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। রামপূজা থেকে সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন জগদীশ বাবু। কোনো ভেদাভেদ নয়, কোনো হানাহানি নয়, সবাইকে পরম আত্মীয় ভেবে আজকের এই পূজা আমরা সিতাই বাস স্ট্যান্ডে সম্পন্ন করলাম। আপনারা যারা আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে অহেতুক মানুষের মধ্যে যে ভীতির সঞ্চার করার জন্য একটা রাজনৈতিক দলের কিছু গুন্ডা তারা যে প্রক্রিয়া নিয়েছে, যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা তাদের পাতা ভাদে সিতাইয়ের মানুষ যাতে পা না দেন। আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা সিতাই ব্লকের উন্নয়ন চাই, পাশাপাশি বাংলার মানুষের শান্তি ও সম্প্রীতি এবং উন্নয়নটা চাই। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস সর্বধর্ম নির্বিশেষে আমাদের দল, স্বয়ং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সম্পূর্ণ রূপে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে গোটা বাংলার মানুষকে বিভিন্ন রকমের সময়, যখন দুর্গাপুজো হয়, দুর্গা উৎসবের সময় দুর্গা উৎসব, আমাদের অনেক বড় বিশ্বমাপের সেই কার্নিভাল, যখন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়, সেই জেসাসেও যায় তিনি। যখন মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসবেও তিনি যান। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নির্দেশে এবারে আমাদের সর্বপ্রথম সিতাই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামনবমী উদযাপন হচ্ছে। কারণ রামনবমী, ভগবান রামচন্দ্র বা প্রভু রামচন্দ্রকে নিয়ে বিজেপি যে নোংরা রাজনীতির খেলায় নেমেছে, বিজেপিরা ভাবছে যে রামচন্দ্র মনে হয় ওনাদের নিজস্ব সম্পত্তি, সেই সম্পত্তির কারণে ওনারা নিজেদেরকে একটা পোর্শন ভাবে তারা। তাই আমাদের দলমত নির্বিশেষে, যেহেতু আমাদের দল, সেই দলমত নির্বিশেষে প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা আচার অনুষ্ঠান, প্রত্যেকটা ধর্মের মানুষকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এবারের কর্মসূচি, সেই কর্মসূচি যথাযথভাবে পালন হলো। এবং আমাদের প্রিয় সাংসদ ওনার মূল্যবান বার্তাও দিয়েছেন উনি, যে সর্বোপরি প্রভু রামচন্দ্র যেরকম প্রজাবৎসল্য মনোভাব নিয়ে তার প্রজাদের উপর বিভিন্ন রকমভাবে উনি প্রচেষ্টা করতেন যে প্রজাদেরকে ভালোভাবে আগলে রাখার, তাই তিনিও বার্তা দিয়েছেন শান্তি রক্ষা থাকুক, শান্তি সম্প্রীতি বজায় থাকুক, সিতাই বাজারের মানুষ যেন শান্তিপ্রিয়ভাবে আগামী দিন কাটাতে পারে, এটাই ওনার মূল বক্তব্য ছিল। আমাদের প্রিয় সাংসদ মহাশয় বারবারই বলেছেন, সংবাদ মাধ্যমে বলেছেন, যখন প্রভু রামচন্দ্রের জন্মদিন পালন করা হচ্ছে, আজকে যদি ধরুন আমাদের কোনো মানুষকুলে যারা আছি, আমরা মানুষকুলে মানুষের জন্মদিন পালন করা মানে তার কেক কাটা হয়, বিভিন্ন রকম পূজা অর্চনার মাধ্যমে তার দীর্ঘায়ু কামনা করা হয়, কিন্তু অস্ত্রের ব্যবহার আমাদের আজকেও নেই, সেই দিনেও ছিল না। কিন্তু রামনবমীকে সামনে রেখে বিজেপি যে নোংরা রাজনীতি করার চেষ্টা করে, যে নোংরা রাজনীতি অস্ত্রের খেলা নিয়ে তারা মাতোয়ারা হয়ে যায়, সেই অস্ত্রের খেলাকে নিন্দা এবং ধিক্কার জানিয়ে তিনি তার মূল্যবান বার্তা দিয়েছেন। এটাকে আমরাও আপামর জনসাধারণ এবং যুব সমাজের কাছে এটাই বার্তা দিতে চাই যে অস্ত্রের খেলা নয়, শান্তির বার্তা দিয়ে এগিয়ে যেতে চাই। সকল মানুষ, সকল ধর্মের মানুষ শান্তিতে থাকুক, নির্বিঘ্নে কাটাক আগামী জীবন, এটাই আমাদের প্রত্যেকের কাছে আশা রাখি এবং প্রত্যেকে শান্তিপ্রিয়ভাবে বাঁচতে চাই।